আচ্ছা ম্যাডাম, বাস্তু মতে বাড়ির বাথরুম কোন দিকে থাকা উচিত এবং কোন দিকে থাকলে সাবধান হওয়া উচিত, একটু গাইড করে দিন। দেখো, ঘরের মানে বাথরুম মানে বাস্তু মতে সব থেকে বলা হয় ভুল দিকে যদি হয় আর ঠিকভাবে যদি মেনটেন না করা হয়, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি আসে। আর তার সাথে সাথে কিন্তু রাহু কেতুর একটা নেগেটিভ মানে এনার্জি, সেটাও কিন্তু বাড়িতে প্রবেশ করে। এর ফলে বারবার স্বাস্থ্যহানি, আর্থিক ক্ষতি, মানসিক অস্থিরতা, এছাড়াও অলক্ষ্যও কিন্তু বাড়িতে প্রবেশ করে। তো কোন দিকে রাখলে শুভ, কোন দিকে কোনো যদি বাজে দিক থাকে আপনারা চেঞ্জ করতে পারছে না, সেটারও রেমেডি আজকে আমি এই ভিডিওতে বলে দেবো। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সবার সাথে শেয়ার করুন। কারোর যদি প্রবলেম থাকে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করুন। এছাড়াও কমেন্টে আপনার বাড়ির বাথরুম কোথায় আছে, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। প্রথমেই বলে রাখি কোথায় রাখা মানে করা উচিত। পশ্চিম দিক বা উত্তর পশ্চিম কোণে কিন্তু বাথরুম রাখা খুবই শুভ। দক্ষিণ পূর্ব কোণে রাখলেও চলতে পারে, তবে যদি সঠিক রেমেডিগুলো মানা হয়। এছাড়াও উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ যেটা, আর বাড়ির কেন্দ্রস্থল মানে একদম বাড়ির মাঝখানে যেটাকে ব্রহ্মস্থানও বলা হয়, এই স্থানে যদি বাথরুম থাকে তাহলে কিন্তু গুরুতর বাস্তুদোষ হয়ে থাকে। রেমেডি আর মেনটেনেন্সগুলো কী কী? প্রথমে হচ্ছে বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখতে হবে। প্রতিদিন পরিষ্কার করতে হবে। গঙ্গা জল, জলের মধ্যে একটু লবণ দিয়ে বা গোলাপ জল মিশ্রিত জল দিয়ে বাথরুম পরিষ্কার করতে হবে। বাথরুমটাকে সবসময় সুগন্ধিত করে রাখার চেষ্টা করুন, এতে রাহু কেতুর প্রভাব কিন্তু অনেকটাই কমবে। বাথরুমের ভেতরে মানি প্ল্যান্ট বা ব্যাম্বু ট্রি রাখলে কিন্তু রাহু কেতুর প্রভাব কমে। এছাড়াও বাথরুমের বাইরে কিন্তু লাল সুতো দিয়ে তামার তাবিজ ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়াও নীল রং হলো জল তত্ত্ব বা মানসিক স্থিতির প্রতীক। তো বাস্তুশাস্ত্র মতে বাথরুমের বাইরে যদি নীল রঙের বর্ডার করে দিতে পারেন বা নীল রঙের ফ্রেম, এতে কিন্তু নেগেটিভ এনার্জি আর ঘরে প্রবেশ করতে পারে না। খুব ভালো, এটা কিন্তু একটা সলিউশন। আর এছাড়া হচ্ছে প্রতি শনিবার করে কিন্তু ওম রাহবে নমঃ, ওম কেতবে নমঃ, রাহু কেতুর যেহেতু দোষ হয়ে গেছে এক্ষেত্রে যারা ঠিক করতে পারছে না, এই মন্ত্র দুটো মিনিমাম 108 বার করার চেষ্টা করুন। তো এই রকম ছোট ছোট নিয়ম যদি আপনারা মানতে থাকবেন, তাহলে আপনার ঘরও পবিত্র থাকবে, বাস্তু দোষও হবে না। বাস্তু দোষ থাকলেও সেটার প্রভাবটা ধীরে ধীরে আপনাদের জীবনে কিন্তু কমতে থাকবে। নিয়মগুলো করুন, আমাকে কমেন্ট সেকশানে জানান। এছাড়াও এরকম ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটিকে লাইক আর সবার সাথে শেয়ার করে দিন।